নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। উপজাতি সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জিরিবাম, শূন্যে গুলি। লুমসলুঙ্গের উমাতারা বস্তিতে সড়কেই পুড়ে ছাই রাবার বোঝাই লরি। সিপিএমের বর্ষিয়ার নেতা সীতারাম ইয়েচুরি প্রয়াত। এবারে বিস্তারিত খবর। কুকি সহ বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জিরিবাম। কাঁদানো গ্যাস এবং শূন্যে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করে পুলিশ। জিরিবামে হিলস রাইট চালুর দাবিতে এই বিক্ষোভ মিছিল করে কুকি মার সহ বিভিন্ন উপজাতি। মিছিল কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দেয়, আর এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। পরে পুলিশ বাধ্য হয়ে कादाने गैस एवं शून्य गुली छुड़े। जिरबाम डिस्ट्रिक्ट का ज़िला जो है 1948 से हमारे प्रेसिडेंट ऑफ इंडिया में ये हिल्स एरिया डिक्लेरेशन हो चुकी है। तो अप टू 2017 हम लोग हिल हाउस टैक्स पे किया, तो वी एंजॉय लॉट ऑफ आवर हिल राइट्स इन जिरबाम। तो 2017 से गवर्नमेंट ऑफ मणिपुर ने हमारे राइट्स को कट ऑफ कर दिया है। इसलिए हम लोग इन सिलसिले में गवर्नमेंट को डिमांड करके फिर से हमारा राइट, हमारा ट्राइबल राइट जो पहले था उसका रिस्टोर करने के लिए हम लोग रैली किया है। मकसद तो ये हम लोग कुछ पता नहीं है, लेकिन गवर्नमेंट ने रेवेन्यू हमारा ट्राइबल तरफ से हम लोग बंद कर दिया है, नहीं लिया था। तो हिल हाउस टैक्स बंद कर दिया, तो हम लोग फिर से हम लोग डिमांड किया है सिर्फ जिरबाम का। बाद बाकी जो है अभी चल रहा है हिल्स एरिया में, हम लोग अभी भी हम लोग चल रहा है यार। अगर ये हमारा डिमांड फुलफिल नहीं हो तो हम लोग, हमारा ब्रदर जो है फेरजौल डिस्ट्रिक्ट में हम लोग मर्जर करना है। फेरजौल में बंद करने के बाद हम लोग जो प्रॉब्लम हो रहा है कि तो डॉक्यूमेंट वगैरह, बर्थ सर्टिफिकेट, आधार, सारे इन चीज़ को डीसी ऑफिस में निकालने के लिए रेवेन्यू डिपार्टमेंट से एक पर्ची उन लोग देना पड़ता है। हम लोग ये रेवेन्यू डिपार्टमेंट से हम लोग पर्ची नहीं है, सिर्फ का सिर्फ हमारा हिल हाउस टैक्स जो रिसीप्ट था उन लोग पहले था, ये हम लोग देकर जो हमारा डॉक्यूमेंट वगैरह निकल जाता है। अभी ये जब बंद हुआ तो हमारा दुकान पूरा बंद हो गया है। Today, we, the people of Zirbam district, tribal people, are having a rally expressing our desire to join our brethren in Ferzol district. Indigenous Tribe Advocacy Committee is organizing this public rally. The Indigenous Tribe Advocacy Committee is formed by a committee formed by the people of Ferzol and Zirbam district to represent them, to lead them in the current Manipur conflict and crisis. And we the Indigenous Tribe Advocacy Committee, Ferzol and Zirbam, will continue to fight until our people in Zirbam district were served, until our people in Zirbam district got full justice as they deserve as a tribal people. Thank you. 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশের লুমসলুঙ্গের উমাতারা বস্তিতে সড়কের উপরেই পুড়ে ছাই হলো রাবার বোঝাই একটি লরি। লরিটিতে প্রায় 6 লক্ষ টাকার রাবার ছিল বলে জানা গেছে। লরিটি ত্রিপুরা থেকে গুয়াহাটি অভিমুখে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে। দমকল বাহিনীর 2টি ইঞ্জিন এলেও ট্রাকটি বাঁচানো যায়নি। তবে কেন ট্রাকটিতে আগুন লেগেছে তা জানা যায়নি। সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরি আর নেই। বৃহস্পতিবার দুপুরে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল 72 বছর। গত 19 আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে, কিন্তু 25 দিনের যুদ্ধ থেমে গেল তার।
কাটিগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার স্বেচ্ছাচারিতায় পড়াশোনা লাঠি উঠেছে পড়ুয়াদের। নতুন করে স্কুল ভবন নির্মাণের নামে পূর্ত বিভাগ থেকে অনুমতি না নিয়েই অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া ভেঙে ফেলেছেন বেশ কয়েকটি পুরাতন শ্রেণীকক্ষ। এতে ক্লাস করা সম্ভব হচ্ছে না অনেক পড়ুয়ার। শ্রেণীকক্ষের অভাবে উচ্চতর মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা সপ্তাহে মাত্র 3টি ক্লাস করতে বাধ্য হচ্ছে। যেখানে 6 দিন ক্লাস করেও পড়ুয়ারা কুল পায় না, সেখানে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার একগুয়েমিতে মাত্র 3 দিন ক্লাস করতে পারছে কালাইন এইচএস স্কুলের পড়ুয়ারা। এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন স্কুলটির অভিভাবক এবং শিক্ষানুরাগী মহল। কোন ক্লাসও দুজন ফার্স্ট ইয়ার হয়নি? তোমরা যে স্কুলের ক্লাস রেগুলার হয়নি তো সপ্তাহে 3 দিন পুরা যেদিন ক্লাস হয় এদিন পুরা পরীক্ষা পুরা ক্লাস হয়নি? পুরা ক্লাস আমার খালি ইংলিশ হয় আমরা আর এগ্রিকালচার ও দুইটা হয়নি আর হয় না নি? না সপ্তাহ টিচার নাইনি? সপ্তাহ যে 3 দিন হয় ক্লাস এটা স্যারে কিছু কইছেন এখানে সপ্তাহ 3 দিন? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রুম নাই এর লাগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও রুম নাই? তো তোমরা স্যারে কিছু কইছো না নি? না হ্যাঁ তোমরা সপ্তাহে 3 দিন কইছো, তোমরা সপ্তাহে 3 দিন করিয়ে যাও আর ক্লাস মাত্র দুইটাও হয় এগ্রিকালচার আর ইংলিশ? আরো আছে তারা অন্য ছাত্র আরো অন্য সাবজেক্ট আছে তারাটাও হয় আমরা একটা তো তোমরা কিটা কিটা সাবজেক্ট? আমরা তো বাংলা ইংলিশ অ্যাডভান্স বেঙ্গলি লজিক এগ্রিকালচার আর কম্পিউটার সায়েন্স। ঠিক আছে। বড়খলার পশ্চিম জারুলতলায় গৃহবধূ মৃত্যুর ঘটনাটি নয়া মোড় নিয়েছে। বধূর বাবার বাড়ির লোকেরা খুনের অভিযোগ করে বড়খলা থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে 3 জনকে আটক করেছে। ধৃতরা হলেন মৃত গৃহবধূ হাবিবা বেগমের শ্বশুর আব্দুল কাদের লস্কর, স্বামী আবু হানিফ লস্কর এবং ননদ নেনি বেগম লস্কর। গতকাল তাদের আদালতে পেশ করার পর বিচারক তাদের জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে।
আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা এবং কাটিগড়া সব চা বাগান শ্রমিকদের যৌথ ব্যবস্থাপনায় আগামী 14 সেপ্টেম্বর শনিবার কালাইনের পার্শ্ববর্তী কুরকুরি খেলার মাঠে অনুষ্ঠিত হবে বরাকভেলি করম মহোৎসব বা করম পূজা। এ নিয়ে কুরকুরি মাঠে তৈরি করা হচ্ছে বিশাল প্যান্ডেল। বরাক উপত্যকা থেকে প্রায় 50,000 শ্রমিক এই পুজোয় অংশ নেবেন বলে আশা প্রকাশ করছেন কর্মকর্তারা। পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য ব্রহ্মপুত্র উপত্যকার বিশিষ্ট আদিবাসী শিল্পী DR লাকড়ার নেতৃত্বে 15 জনের একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে। করম পুজো নিয়ে আজ বিস্তারিত জানালেন আয়োজক কমিটির সম্পাদক ভুবন রাজুয়ার, জয়চরণ কর্মী, রামলাল গড় প্রমুখ। আগামী 14 সেপ্টেম্বর 28 ভাদ্র শনিবার দিন আমাদের কুরকুরি চা বাগানে এক করম উৎসব আয়োজন করা হয়েছে অল বরাক ভ্যালি নিয়ে। আর বিশেষ করে আমাদের যে কাটিগড়া সমষ্টি আছে যতটি বাগান সবাই আসার জন্য আমি অনুরোধ করছি। বরাকভ্যালি করম মহোৎসবের কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জোহার ও নমস্কার জানাচ্ছি। এইবার প্রথম আমরা করকরি চা বাগানে এই মহোৎসবটা আয়োজন করেছি। আর সবাইকে অনুরোধ করব, বরাকের বিভিন্ন প্রান্ত থেকে যারাই আমাদের এই চ্যানেলের মারফতে দেখছেন, আপনারা আসবেন, আমাদের এই মহোৎসবে যোগদান করবেন। আর আমরা প্রথমবার আয়োজন করেছি, আপনারা এসে দেখবেন। অনেকেই হয়তো করম পূজার সম্বন্ধে এমনি হয়তো দেখেন কিন্তু বিষয়বস্তু জানেন না। আমরা অনুরোধ করব সবাই আসবেন। এবং আমাদের করম পূজাটা কি, এটা যে আদিবাসীর যে প্রধান উৎসব, এই উৎসবটা কেন আমরা পালন করি আপনারা নিজেই স্বচক্ষে এসে দেখবেন। অলরেডি আমাদের করম পূজার যে 14 সেপ্টেম্বর আমাদের হবে পূজাটা, তার যে কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে গত সোমবার থেকে। বালিয়ানা থেকে শুরু করে যেগুলো ধর্মীয় আমাদের কাজগুলো এগুলো অলরেডি চলছে। আর বাকি কাজগুলো আমাদের মানে স্টেজের বা অন্য কাজগুলো চলছে। বিশেষ করে এবার আমরা আদিবাসীর একটা খুব ভালো জনপ্রিয় সিঙ্গার আসছে, যা উনি এন্টারটেনমেন্ট করবেন, DR লাকড়া। ওনার সঙ্গে আরও 2-3 জন আছেন, টোটাল 21 জনের টিম একটা ব্রহ্মপুত্র থেকে আসছেন আমাদের এখানে। তো এর মধ্যে পূজা অনুষ্ঠানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম যেগুলো আছে, আমরা অনুরোধ রাখবো আপনারা এসে দেখবেন এগুলো। আর কেন করি আমরা বা কেন আমাদের প্রধান এই উৎসবটা, সেটা আমরা জনসাধারণকে দেখাবো। আমাদের আদিবাসীদের প্রধান উৎসব করম পূজাটা বিশেষ করে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করে থাকে। আর এই করম পূজাটা হচ্ছে আমাদের কৃষির সঙ্গে জড়িত পূজা। কারণ আমরা আদিবাসীরা কৃষিজীবীর উপরে নির্ভর করে জীবনযাপন করে, তাই আমাদের কৃষিজীবীদের প্রধান উৎসব হিসাবে আমাদের করম পূজাটা আমরা পালন করি প্রতি বছর। তো এইবার আমরা করম মহোৎসব যেটা বরাকভ্যালি, এটা আমাদের করকরি চা বাগানে হচ্ছে। তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে আমাদের এই পূজাটিকে, এই মহোৎসবটিকে সুন্দর করে সাফল্য করতে আমাদের সহযোগিতা। বড়খলা এলাকায় বালি মাফিয়ারদের দৌরাত্ম্য। বন বিভাগের একাংশ আধিকারিক কর্মচারীকে ম্যানেজ করে প্রতি রাতে চলছে বালি পাচার। মার খাচ্ছে সরকারি রাজস্ব। বুধবার রাতে বালি পাচারের দৃশ্য বন্দী হয়েছে আমাদের ক্যামেরায়। বন বিভাগকে ম্যানেজ করে রানীঘাট এলাকার বরাকপাড়ে JCB লাগিয়ে বালি পাচার চলে গতকাল রাতে। ওই এলাকার একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। পাচার চক্রের সঙ্গে বড়খলা থানার অস্থির যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। হ্যাঁ, কিটা মাল এটা? আলু। কার মাল? মাসুকর। হ্যাঁ, মাসুক। ওদিকে মুখ দেখায় কথা বল না। ও না, ভিডিও কথা কিটা লাগে? ভিডিও আমি রিপোর্টার। বড়খলার চিত্রাসাঙ্গন গ্রামের রুবি দাসের রহস্য মৃত্যুর সঠিক তদন্তের দাবি তুললেন এলাকাবাসী। রুবি দাসের বাবা কুটি দাস সহ অন্যান্যরা জানান,
গত 1.5 মাস আগে মৃতা রুবি কাউকে না জানিয়ে একই গ্রামের রাজু দাস এবং অসীম দাসের বাড়ি চলে যান এবং সেখান থেকে শিলচরের কোনো চিকিৎসকের বাড়িতে রুবিকে পরিচারিকার কাজে লাগিয়ে দেওয়া হয়। কিন্তু গত 6 আগস্ট হঠাৎ করে পরিবারের কাছে খবর আসে রুবি দাসের মৃত্যু হয়েছে। রুবির পরিবার এবং গ্রামবাসী ঘটনাটি খুনি বলে অভিযোগ করে সঠিক তদন্ত দাবি করেছেন। সুত্রাসাঙ্গন গ্রাম আমার বাড়ি, আমার উত্তরের পাশের বাড়ি লবি দাস, রাজু দাসের বাড়ি নিচে 7 দিন পরে রাখছে, রাখিয়া কই নিয়া যেন দিল, কই ডাক্তারও বাসা শিলচার, আমরাও তা জানি না। আক্তা একদিন ফোন করিয়া কয় যে লবি দাসের মেডিকেল নেওয়া হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। ও তার মা বাই তারা অটো লইয়া গেছেন, অটো লইয়া যে তারা কই গেলা ওটাও জানি না। অর্ধেক রাস্তার থাকি তারা ঘুরি গেছো, কইছেন যে আমরা লাশ লইয়া আইছি। এমন টাইমে সন্ধ্যার সময়, মঙ্গলবার দিন সন্ধ্যার সময় আমরা জবকার্ডর রাস্তার মাঝে 10 লইয়া আইসি। তাই আমি জিগাইছি যে 10 তার খেয়ে বলে আর খেয়েও নাই, একমাত্র দুফো দাস আর ড্রাইভার, লাশ কই বলে লাশ পিছনে। ও আমরা পশ্চিম দিকে এই দিকে আমরা জলে ডুবাই আসলো। ও ঘটনা আমরা তো আর জানি না। এরপরে তো কান্দাকাটি শুনি আমরা পরের দিন আইলাম মরা দেখা, তখন আইয়া জিগাইলাম 2 কিতাব ব্যাপার কিলা মারা গেছে, তারা কইছে যে অসুখে মারা গেছে। ও শেষ আর আমরা জানি না। আমি নমস্কার, আমার নাম নিপুল দাস। আর আজকে যেভাবে মিডিয়ার মাধ্যমে যাতে পশ্চিমবঙ্গ যেভাবে মেয়ে হত্যা হয়েছে, সেইভাবে আমরা আসামেও এইরকম নারী হত্যা হয়েছে। আজকে কাছারের পুলিশ প্রশাসন থাকতেও যদি আসামে আমরা নারী নির্যাতন হয়, তো ভবিষ্যতে তো আরও বাড়তেও থাকবে। তাই আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাও নিবেদন, যাতে আমার আসাম থেকে নারী নির্যাতন বন্ধ হয়। আর যারা এই খাণ্ডকারী যারা আছে, তারা যেন সঠিকভাবে প্রশাসনের কাছে চাই, সঠিকভাবে তার উচিত শিক্ষাটা দেওয়া হোক, যাতে কোনো মায়ের সন্তান যাতে আর কোনো দিন না হয়। ভবিষ্যতে এই জিনিসটা আরও মায়ের সন্তান এরকম হইতেও থাকবো। এটা আমি বিলম্ব অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা সঠিক বিচারটা চাই, আর আসাম থেকে নারী নির্যাতন বন্ধটা। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। উপজাতি সম্প্রদায়ের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত জিরিবাম, শূন্যে গুলি। লুমসলুঙ্গের উমাতারা বস্তিতে সড়কেই পুড়ে ছাই রাবার বোঝাই লরি। সিপিএম এর বর্ষিয়ার নেতা সীতারাম ইয়েচুরি প্রয়াত। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।